لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। ঐতিহাসিক আরাফাতের ময়দানে লাখ লাখ হাজির সমাগম। সূর্যের তীব্র তাপ উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে ক্ষমা ও রহমতের আশায়। আরাফাতের ময়দানে হাজিদের উদ্দেশ্যে খুতবা দেন মসজিদুল হারামের খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। আহমাদুহু সুবহানাহু আন হাদানা লিদীনিল ইসলাম। আরাফাতের ময়দানের ঐতিহাসিক খুতবা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে বাংলা, ইংরেজি, চাইনিজ, রুশ, তুর্কি, রোহিঙ্গা, ফরাসি, তামিল, পশতু সহ প্রায় ৩৫টি ভাষায় সম্প্রচার করা হয়। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম তথা শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হিদায়াত প্রাপ্ত। খুতবায় উঠে আসে ঈমানের আহ্বান। ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য প্রার্থনা করা হয়। আল্লাহুম্মা কুন লিইখওয়ানিনা ফি ফিলিস্তিন। এরপর এক আজানে আদায় করেন জোহর ও আসরের নামাজ। রাতভর মুজদালিফায় অবস্থানের পর শুক্রবার ভোরে জামারায় গিয়ে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর মাথা মুন্ডন করে পশু কোরবানি দেবেন হাজিরা। এবারের হজে প্রথমবারের মতো AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হাজিরা। সৌদি সরকার ইনশাআল্লাহ খুব ভালোভাবে ব্যবস্থাপনা করেছে, সেভাবে আমরা উপস্থিত যেতে আমরা খুবই আলহামদুলিল্লাহ। এবছর হজ ব্যবস্থাপনা অনেক ভালো এবং আমরা সকল হাজি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হজ করতে পারতেছি। যারা হজ করতে এসেছেন, বিশেষ করে বাংলাদেশিরা, তাদের সেবা দিতে পেরে আনন্দিত। বাংলাদেশ থেকে যারা হজে এসেছেন, আমি প্রার্থনা করছি তাদের হজ যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ২০ লাখের বেশি মুসল্লি পবিত্র হজে অংশ নিয়েছেন। আরাফাতের ময়দান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ।